আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে একটা নতুন টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মাইক্রোডার্ম অ্যাব্রেশন। মাইক্রোডার্ম অ্যাব্রেশন জিনিসটা বা মেশিনটা আমরা অনেক আগের পুরাতন হলেও নতুন করে কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করছি, কারণ এখন অনেক নতুন নতুন ধরনের প্রযুক্তি চলে এসেছে, কিন্তু মাইক্রোডার্ম অ্যাব্রেশনের যে প্রয়োজনীয়তা বা এর যে উপকারিতা সেটা কিন্তু এখনো চলে যায়নি। মাইক্রোডার্ম অ্যাব্রেশন মূলত আমরা ব্যবহার করে থাকি স্কিনের ত্বকের যে পাতলা আবরণটা আছে সেটা অপসারণের জন্য। তো আমাদের ডেড সেল বা স্কিনের যে মরা চামড়াটা আসে সেটা কিন্তু একটা পিরিয়ডিক্যাল সময়ের পর পর মরা চামড়াটা উঠে যায়। তো স্কিনের যে কোনো ধরনের ময়লা দূর করার জন্য বা যাদের একনি প্রোন স্কিন, একনি হয়ে গেছে বা একনি দাগ চলে এসেছে, একনির জন্য অনেক পোর ব্লক হয়ে গেছে, তাদের ক্ষেত্রে মাইক্রোডার্ম অ্যাব্রেশন খুব কার্যকরী একটি পদ্ধতি। মাইক্রোডার্ম অ্যাব্রেশনে যেটা করা হয় তা হচ্ছে ত্বকের উপরের যে স্ট্র্যাটাম কর্নিয়াম বা উপরের যে আবরণটা থাকে সেটাকে আমরা মেশিনের মাধ্যমে আস্তে আস্তে তুলে ফেলি। তার ফলে যে মরা চামড়াটা থাকে সেটা ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যায় এবং নতুন করে চামড়া গজায়, যার ফলে একটা সুন্দর এবং মসৃণ একটা ত্বকের জন্ম নেয়। সেই ত্বকটা হয় নরম এবং আগের থেকে অনেক মসৃণ। মাইক্রোডার্ম অ্যাব্রেশন শুধু কি ত্বকের মসৃণতা ফিরিয়ে আনে তা না, এর ফলে যদি ফাইন লাইন্স থাকে, রিঙ্কেলস থাকে বা ত্বকের যদি ট্যান থাকে সেগুলো কিন্তু দূর হয়ে যায়। তো মাইক্রোডার্ম অ্যাব্রেশন আমরা অনেক আগে থেকে পদ্ধতিটা চলে আসলেও এটা খুব জনপ্রিয় একটি পদ্ধতি এবং স্বল্প মূল্যে এই পদ্ধতিটার মাধ্যমে ত্বকের ছোট ছোট অনেক কারেকশন করা যায়। এই পদ্ধতিটির মাধ্যমে আমরা এখন শুধু একনি না, যাদের ছোটখাটো ফ্রিকেলস আছে বা যাদের তিলের সমস্যা আছে সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে দূর করতে পারি। তো মাইক্রোডার্ম অ্যাব্রেশনের মতো ছোটখাটো যদি কোনো জনপ্রিয় পদ্ধতি আপনাদের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছ থেকে পদ্ধতিগুলো আপনারা গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।